নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো পটল খেয়ে খেয়ে নিশ্চয়ই একঘেয়ে হয়ে গেছে, তো একবার খেয়ে দেখুন এই পটল বাটা রেসিপিটা। তো যারা যারা এখনো খাননি বা যারা খেয়েছেন তারা তো জানেনই এই বাটার কি স্বাদ, আর যারা খাননি আমার ভিডিওটা একবার ফুল দেখবেন, তাহলেই বুঝে যাবেন কিভাবে কি তৈরি করতে হয় আর এই পটল বাটার কি স্বাদ একবার বানিয়ে না খেলে বুঝবেন না। তো চলুন তৈরি করে নিই পটল বাটা রেসিপি। তো প্রথম থেকে শুরু করি। পটল নিয়ে এসে ভালো করে ধুয়ে পটলগুলো রেখেছিলাম, তবু আবারও ধুয়ে নেবো। তার প্রথমে পটলগুলোকে নিয়ে পটলগুলোকে ছাড়িয়ে নিই। তো এই যে একটা একটা করে পিল করে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর কেমন লাগলো আমার পটল বাটা ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর বুঝতে পারলে নিশ্চয়ই একটা কমেন্ট তো করবেনই। এই যে পটল আমার ছাড়ানো হয়ে গেছে, সব পটল কটা ছাড়িয়ে নিই। তো খুবই সামান্য উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ে, যদি রাঁধতে না ইচ্ছা করে, যদি খেতে অরুচি লাগে, এই গরমে তো অবশ্যই খেতে কারুরই কিছু ভালো লাগছে না, তো এই পটল বাটা দিয়ে খেলে দুটো ভাত বেশি খেতে পারবেন, এটা হলপ করে বলতে পারি। তো চলুন কি কি লাগছে একটু দেখিয়ে নিই। তো পটলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এরম করে কেটে নিচ্ছি খুব ছোট ছোট টুকরো করে, যে যেমন পারবেন শেপ দিয়ে কাটতে পারবেন, কিন্তু আমি কেমন করে কাটছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে 4 টুকরো করে, তারপরে একেবারে ছোট ছোট আকারে, যাতে ভাজাটা সুন্দর হয় আর চট করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার জন্যই এটা ছোট ছোট করে কাটা, না হলে বড় বড় দিলেও অসুবিধা নয়। এই যে 4 টুকরো করে এইরকম করে এক একটা দিক 4 টুকরো, মানে টোটাল পটলটা 8 টুকরো করে কাটা হয়ে গেছে। এই যে দেখুন, পাকা বা কাঁচা বলে কিছু নেই, সব পটলেরই এটা হবে। তো এই যে এটা পাকা পটলও ছিল, কাঁচা পটলও ছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো অসুবিধা বা স্বাদের কোনো পরিবর্তন হবে না। সঙ্গে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে 4টে দিয়েছিলাম, কিন্তু ঝালের কে কেমন ঝাল খান তার উপরে নির্ভর। এটা রান্না করতে খুব একটা বেশি তেলও প্রয়োজন না, খুব মশলারও দরকার নেই। তো এই যে খুব সামান্য একটু তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু তেল দিয়ে আমি প্রথমে জিনিসগুলো ভেজে নিই। প্রথমে নিলাম রসুনটাকে, গরম তেলে ভেজে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু পুরোপুরি পাখির ক্রেডিট, মানে আমার ভাইয়ের বউয়ের। ও রান্নাটা আমাদের বাড়িতে এসে প্রথম করেছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রসুনটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিল পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন, এটা সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু লাল করে ভাজা যাবে না, খুব সামান্য একটু গাটা নরম নরম হয়ে এলেই, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই এটাকে তুলে নিতে হবে। এগুলো কোনো জিনিসটাই কড়া করে ভাজা যাবে না। তো এই যে অল্প অল্প দেখুন পুরো ভেঙে দিচ্ছে আর সুন্দর করে ভেজে দিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো পাখি, মানে ও আগ্রহে থাকবে কমেন্টগুলো পড়ার জন্য। তো এই যে অল্প অল্প করে, অল্প সামান্য ভাজা ভাজা হয়ে এলেই ওটাকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে বললাম না, খুবই অল্প উপকরণ আর খুবই অল্প সময়। আমাদের সারাদিনে আজকে রাঁধতে ইচ্ছা করছিল না, মানে রান্না করার কারোর কোনো এনার্জি ছিল না, তখন বললো এই পটল বাটা দিয়েই ভাত খেয়ে নাও, দেখো কত ভালো লাগবে। সত্যি করেই ওর পটল বাটা বা ঝিঙে বাটা যে কোনো বাটাবাটি ও খুব ভালোই তৈরি করে, রান্নার হাত ওর খুবই ভালো। তো এরপরে আবারও ওই তেলটার মধ্যেই, তেল কিন্তু আর দেওয়া হয়নি, ওই তেলটার মধ্যেই দিয়ে দেওয়া হলো কয়েকটা চিনে বাদাম। তো এটা বাদাম দিতেও পারেন, দিলে খুব টেস্টটা বেড়ে যায়, আর যদি না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খুব ভালো লাগে। আর এর সঙ্গে কিন্তু যদি আপনি চিংড়ি মাছ দিতে পারেন তো দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তো আজকে চিংড়ি মাছ ছিল না, যেহেতু এটা এমনি করা হচ্ছে, নিরামিষই তো বলা চলবে না কারণ পেঁয়াজ দেওয়া আছে। তো এই বাদামটা দিয়ে ভালো করে ভেজে, বাদামটাকেও লাল লাল করে ভেজে বাদামটা উঠিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেই দেখতে হবে। এই যে বাদামটাও আমার ভাজা হয়ে গেছে, বাদামটা ভাজার পরে ভেজে নিতে হবে পটলগুলোকে। তো এইভাবেই পুরো জিনিসটাকে ভেজে নিতে, অনেকে প্রথমে বেটে তারপরে ভাজে, কিন্তু এটা কিন্তু অন্য রেসিপি, এটা প্রথমে ভেজে তারপরে বাটা হবে। তো পটলগুলো ভাজা, আমি কিন্তু তেল এখনও দিইনি, ওইটুকু তেলেতেই চলছে কিন্তু সব কিছু। খুবই সামান্য তেল মশলা, গরমে খাওয়ার জন্য প্রচুর উপকারী। মানে খুব তেল মশলা তো এখন খেতেই কারোর ইচ্ছা করছে না। অল্প তেলে এটা শীতকালেও যেমন ভালো লাগবে, গরমকালেও কিন্তু খুব খারাপ লাগছে না, আমরা তো খেলাম। তো এই যেই তেলে, ওই তেলের মধ্যেই পটলগুলোকেই একটু শাঁকা শাঁকা করে ভাজতে হবে, কারণ বেশি তেল তো না, এটা তো ভাজা, পুরো ভাজা বলতে পারবো না, তাই একটু শাঁকা শাঁকা করে নিতে হবে। আঁচটাকে কমিয়ে যেন পটলটা সেদ্ধ হয়ে যায় ওরকম ভাজতে হবে। দেখুন ওইভাবেই ও কিন্তু ভাজছে, অল্প তেলে খুব ভালো ভালো রান্না করতে পারে। এরপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যেও সামান্য পরিমাণে নুন, দিয়ে নুন দিয়েও আবার ভালো করে এটাকে মজতে দেওয়া হবে, মানে ভাজতে দেওয়া হবে। এটা ভাজা হয়ে গেলেই তারপরে দেওয়া হবে সামান্য একটু হলুদ, খুব একটা হলুদ নয়, একেবারে সামান্য একটু রঙের জন্য হলুদ দেওয়া হলো, একেবারে অল্প পরিমাণে। এই যে সামান্য একটু হলুদ দেওয়া হলো, তারপরে ওটাকে আরেকটু ভাজা ভাজা করে, দেখুন অনেকটা লাল লাল হয়েই এসছে।
আর আর কিছুটা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বাটা যাবে না, এটাকে পুরো ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বাটতে হবে। খুব অল্প সময় ঝঞ্ঝাটপূর্ণ রান্না হচ্ছে এই পটল বাটা। মানে যে কোনো বাটাবাটি আইটেম অনেক মনে হয় অনেক ঝঞ্ঝাট, এখন তো আর শিলপাটায় বাটা হয় না, শিলপাটায় বাটা হলে তো আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, কিন্তু এখন তো মিক্সির যুগ, মিক্সিতেই বাটা হবে। পটল ভাজা আমার রেডি। এই যে পটল ভাজাটা আমার উঠিয়ে নিতে, মানে ভাজা মানে সেকা বলতে পারি। তো রেডি, অল্প তেলে দেখুন কেমন হয়েছে, সুন্দরই হয়েছে, কিন্তু ভাজাটা কিন্তু কোনো অংশে কম ভাজা হয়নি। তো অল্প তেলে যদি স্বাস্থ্যকর একটা খাবার খেতে চান তাহলে এই পটল বাটা, আর পটল একঘেয়েমি, পটলের ঝোল, পটলের ঝাল, পটল পোস্ত খেয়ে খেয়ে মুখটা যেন একেবারে স্যাতলা পড়ে গেছে। তাই একটু পটল বাটা খেয়ে অন্যরকম রেসিপি করে আপনাদের সামনে নিয়ে এলাম। জানি অনেকেই খেয়েছেন, কিন্তু যারা খাননি তাদের জন্য এটা রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন কেমন লাগে। খুব একটা খাটনিরও জিনিস নয়, খুব একটা সময় সাপেক্ষও নয়। এই যে তারপরে মিক্সার বলে সব কিছু একসাথে দিয়ে এটাকে শুধু মিক্সি করে নিতে হবে, আর কিচ্ছু কাজ নাই, রেডি হয়ে যাবে আপনার পটল বাটা। তো এই যে মিক্সার বলে সব কিছু দিয়ে এরপর শুধু একটু বেটে নেওয়া কাজ, আর কিছুই না। আর এটা সব জিনিসটাই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো কোনো প্রকারই দেরি হবে না এটা বাটতে। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, সব কিছুই নরম জিনিস, তো জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখুন কেমন হয়ে গেছে, আর খুব সুন্দর, মানে গন্ধটা এত সুন্দর ছাড়ছিল যে বলা বাহুল্য। এই পটল বাটা দিয়েই আমাদের পুরো ভাত উঠে গেছে। তো ফাইনাল লুক, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে। যার ভালো লাগে দেবেন, যার ভালো লাগে না ওটা স্কিপ করতে পারেন। তাই পাখি অল্প করে সামনেটা দিল, ভালো লাগলে নেব, না লাগলে কিন্তু নেব না। ও বললো দিদি অল্প করে দেওয়াই যায়, তাই অল্প করে কাঁচা সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেলে গন্ধ ভালোই লাগে, তো অল্প করে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ও গার্নিশ করে দিয়েছে দিদিকে। তাই এই যে রেডি হয়ে গেছে আমাদের পটল বাটা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ট্রাই একবার করে দেখতেই পারেন, বিশ্বাস করতেই পারেন কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চলুন এবারে খেয়ে দেখি আমি, আপনারাও দেখতে থাকুন। আর আজকের মতো এখানেই টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করি। আপনি ভিডিওটা দেখে, ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে যত পারবেন জল বেশি বেশি খাবেন। টাটা।